এখন আমরা 17 নম্বর উদাহরণটি সমাধান করব। 17 নম্বর উদাহরণে আমাদের হচ্ছে একটা সৃজনশীল দেওয়া আছে। প্রথমে একটা চিত্র দেওয়া আছে এবং এই চিত্রের আলোকে ক খ গ তিনটা প্রশ্নের সমাধান করতে বলছে। ক নম্বর বলছে আয়তক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে উদ্দীপকে যে চিত্রটা দেওয়া আছে এই চিত্রটা দুইটা পার্টে বিভক্ত, এ বি সি ডি এটা একটা আয়তক্ষেত্র আর এ ডি ই এটা একটা ত্রিভুজ ক্ষেত্র। বলছে যে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কি করে নির্ণয় করো। আমরা প্রথমে হচ্ছে ক নম্বরটা সমাধান করবো। তাহলে আয়তক্ষেত্রে এই বাহুটা কি দৈর্ঘ্য আর এই বাহুটা হচ্ছে কি প্রস্থ। তাহলে আগে লেখো দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান আমাদের কত দেওয়া হচ্ছে 50। দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 50 সেন্টিমিটার এবং আয়তক্ষেত্রের প্রস্থ ইকুয়াল টু কত 14 সেন্টিমিটার। এখন বলছিল আয়তক্ষেত্রে কি নির্ণয় কর্ণ, তাহলে অতএব আয়তক্ষেত্রে কর্ণ সমান সমান আয়তক্ষেত্রে কর্ণ নির্ণয় সূত্র আমরা জানি কি রুট ওভার দৈর্ঘ্যের উপরে স্কয়ার, দৈর্ঘ্য তার উপর স্কয়ার প্লাস প্রস্থের উপর স্কয়ার, প্রস্থ তার উপর কত স্কয়ার এত সেন্টিমিটার। এখন রুট ওভার 50 কি স্কয়ার করলে আসবে হচ্ছে 2500 আর 14 কি স্কয়ার করলে আসবে হচ্ছে 196। ক্যালকুলেশন করে দেখো কত আসে। 14 তার উপরে স্কয়ার করলে 196 আসবে, তার সাথে যোগ হচ্ছে কত 2500 রুট ওভার অ্যান্সার। তাহলে এই জায়গাতে দুইটাকে যোগ করলে মান আসবে হচ্ছে 2696 ভাগ এটাকে যদি রুট করি তাহলে মান আসবে 51.92 এত কি সেন্টিমিটার। আমাদের ক নম্বরে চাইছিল হচ্ছে আয়তক্ষেত্রে কি কর্ণ, আয়তক্ষেত্রে কর্ণ আমরা কত পেলাম 51.92 সেন্টিমিটার। এরপর হচ্ছে আমাদের খ নম্বরে আমাদের বলছে কি যে ক্ষেত্রফল পূর্ণ সংখ্যা কি করে নির্ণয় করে। ক্ষেত্রটি মানে এই যে আয়তক্ষেত্র যে আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, এই দুইটা ক্ষেত্রফল কি করা লাগবে পূর্ণ সংখ্যাতে নির্ণয় করা লাগবে। তাহলে খ নম্বর আগে লেখে এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইকুয়াল টু 50 সেন্টিমিটার, আয়তক্ষেত্রের প্রস্থ ইকুয়াল টু 14 সেন্টিমিটার। অতএব আয়তক্ষেত্রে কি ক্ষেত্রফল আগে বের করো। ক্ষেত্রফল ইকুয়াল টু কত আসবে দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ সেন্টিমিটার। এখন 50 কে 14 দ্বারা গুণ করে দেখো মান কত আসে। 50 গুণন 14 মান আসবে হচ্ছে 700। তাহলে 700 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে কার ক্ষেত্রফল পেলাম আয়তক্ষেত্রে। এখন আমরা বের করা লাগবে কি ত্রিভুজ ক্ষেত্রটা। তাহলে লেখো আবার ত্রিভুজ এ ডি ই এর এডি সমান সমান এ ই সমান সমান কত আসবে আমাদের 50 সেন্টিমিটার। ভালোভাবে একটু খেয়াল করো। হ্যাঁ, এ ডি ই এই ত্রিভুজের এডি বাহুটা আর এই এডি বাহুটা দুইটার উপর কি দুইটা করে দেখা আছে, তার মানে এই বাহুটার এই বাহুটা সমান, আবার এই বাহুটার এই বাহুটা সমান। তাহলে এটা যদি 50 হয় তাহলে এটা কত হবে 50 আর এটা 50 হলে তাহলে এটা কত আসবে 50। এখন একটা ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি। অতএব ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত যদি কোণ দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থিটা। তাহলে এই ক্ষেত্রে ধরো এর মান কত 50, বির মান কত আসবে 50। তাহলে এর মান এ হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য যেটা 50 দেওয়া আছে, বি আর একটা বাহুর দৈর্ঘ্য যেটা কত হবে 50, আর হচ্ছে কি সাইন থিটা। থিটা জায়গাতে কোণের মান কোনটা আছে কত 73.74 ডিগ্রি। তাহলে এই মানটা বসাও 73.74 ডিগ্রি এত কি আসবে বর্গ সেন্টিমিটার। এখন ক্যালকুলেশন 2 2 25 2 50। তাহলে একটু ক্যালকুলেশন করি আমি। এই ক্ষেত্রে 25 এর সাথে কত গুণন হবে 50, 25 গুণন 50 মান আসবে হচ্ছে 1250 এর সাথে সাইন 73.74 ডিগ্রি, এটার মান আসবে 0.960001 এত বর্গ সেন্টিমিটার। এখন এই দুইটা গুণ করো, গুণন 1250 তাহলে মান আসবে হচ্ছে তোমার 12.000125 বর্গ সেন্টিমিটার। কিন্তু আমাদের কিন্তু বলছো কি ক্ষেত্রফল পূর্ণ সংখ্যা, পূর্ণ মানে কি কোনো দশমিক আসা যাবে না, কিন্তু এই যাতে দশমিক পরে 0.000125 আছে না, এই জন্য আমরা এই সবগুলা মানকে বাদ দিব। বাদ দিয়ে কত লিখবো 1200 বর্গ সেন্টিমিটার। দশমিকের পরে যদি আমাদের 9 থাকতো তাহলে আমরা এই জায়গাতে 1200 না লিখে 1201 লিখতাম। 1200 একটা পূর্ণ সংখ্যা, 1201 একটা পূর্ণ সংখ্যা, কিন্তু দশমিকের পরে আমাদের 0.000125 আছে, এই জন্য এটাকে আমরা কি করছি বাদ দিয়েছি। বাদ দিয়ে ক্ষেত্রফল ধরছি কত 1200। এখন আমাদের চাইছিল কি পুরো ক্ষেত্রে ক্ষেত্রফল, পুরো ক্ষেত্রে মানে আয়তক্ষেত্র আর ত্রিভুজ ক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পাইছি কত 700 আর এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম কত 1200। তাহলে এখন লেখো অতএব সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল, সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল
তাহলে কি হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পাইছিলাম আমরা 700, আর এই ক্ষেত্রে বর্গ ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম কত 1200 এত বর্গ সেন্টিমিটার। 1200 আর 700 যোগ করলে কত হবে 1900 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের কি খ নাম্বার প্রশ্ন যে ছিল, খ নাম্বার প্রশ্নের সমাধান। হ্যাঁ, এরপরে আমাদের গ নাম্বার সমদ্বিবাহু ত্রিভুজের গ্রহণযোগ্য পরিসীমা নির্ণয় করো। তাহলে এখন আমাদের এইটার কাজ নাই। হ্যাঁ, এখন শুধু আমাদের এই যে ত্রিভুজটা যে আছে এই ত্রিভুজের কাজ আছে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজটির গ্রহণযোগ্য পরিসীমা কি করো, নির্ণয় করো। আমরা খ নম্বরে এই যে ত্রিভুজটা ছিল এই ত্রিভুজের ক্ষেত্রফল কত পাইলাম, আগে গ নাম্বার সমাধান করবো। গ লেখো খ নং হতে পাই, খ নং হতে পাই ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়াল টু কত 1200 বর্গ সেন্টিমিটার। এটা আমরা খ নাম্বার পাইছিলাম যে ত্রিভুজটির ক্ষেত্রফল কত 1200 বর্গ সেন্টিমিটার। এরপর লেখা হচ্ছে চিত্রানুসারে এডি সমান সমান এডি সমান সমান কত 50 সেন্টিমিটার। এটা হচ্ছে চিত্রানুসারে, এটা যদি 50 হয় তাহলে এটা কত 50। এর পরবর্তীতে কোণ তোমার হচ্ছে কোণ ডিএই, এটা সমান সমান মান দেওয়া হচ্ছে কত 73.74 ডিগ্রি, এটা দেওয়া ছিল। হ্যাঁ, দেখো আসলে আমি মূলত কি করব, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল যে 1200 পাইলাম, এই ক্ষেত্রফলের সাহায্যে এই ত্রিভুজের এই যে কোণটা আছে আর এই কোণটা যে আছে এই দুইটা কোণের মান বের করব। বের করার পর এই দুইটা কোণের সাথে এই কোণকে যোগ করব। যোগ করে যদি দেখি 3 কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, তিনটা কোণের সমস্ত হচ্ছে 180 ডিগ্রি আসছে, তাহলে বলবো ওইটা হচ্ছে ত্রিভুজের গ্রহণযোগ্য পরিসীমা হবে। ঠিক আছে, অর্থাৎ আমি আগে কি করব হচ্ছে ত্রিভুজের এই যে অপর যে বাহুটা আছে ডি বাহুটা যে আছে ডি এর বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা আগে বের করব। এটা আমার মূল টার্গেট এখন। হ্যাঁ, এটার জন্য আমরা প্রথমে ধরি এডি সমান সমান এই সমান সমান হচ্ছে 50 সমান সমান 50 সেন্টিমিটার সমান সমান কত এ সেন্টিমিটার। অর্থাৎ এটা মান তো দেওয়া ছিল 50, কিন্তু আমি 50 না ধরে ধরলাম কত এ। এবং আমাদের আরেকটা যে বাহু ছিল ডিই, এটা সমান সমান ধরলাম আমরা কত বি সেন্টিমিটার। অর্থাৎ এই যে বাহুটা যে আসলে এই বাহুটাকে ধরলাম কত বি সেন্টিমিটার। এখন আসো তুমি কি করো, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো। তাহলে অতএব ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল সমান সমান, এটা একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ না? কেন সমদ্বিবাহু, কারণ এডি বাহুটা আর এই বাহুটা এই দুইটা বাহু পরস্পর সমান, তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, ভূমি ডিভাইডেড 4। আমরা এই জায়গাতে ভূমি ধরছি হচ্ছে এই বাহুটাকে ধরছি হচ্ছে ভূমি, আর এই যে 50 আর 50 এটা হচ্ছে সমান সমান বাহু দৈর্ঘ্য। তাহলে ভূমি ডিভাইডেড 4 √4 a স্কয়ার মাইনাস কত b স্কয়ার, এত কি বর্গ সেন্টিমিটার। বি হচ্ছে ভূমি আর এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। এখন বাদে লিখবো আমরা এই ক্ষেত্রফলটা পাইছিলাম কত 1200, আর এর পাশে b ডিভাইডেড 4 √4 a স্কয়ার মাইনাস কত ছিল b স্কয়ার বর্গ সেন্টিমিটার। এটা না লিখলেও চলবে যেহেতু আমরা বাদ দিয়ে দিছি। হ্যাঁ, এরপরে আসো এখন বা এই যে 1200 যে ছিল এই পাশে তার কি ছিল ভাগ, এই পাশে সেই সাথে হবে গুণন, ওই পাশে থাকলো b √4 a স্কয়ার মাইনাস কত b স্কয়ার। এখন বা 4 বারং কত 48, তার সাথে দুইটা শূন্য, আর এই পাশে থাকলো b √4 a স্কয়ার মাইনাস কত b স্কয়ার। এখন দেখো এটার সাথে কি আছে রুট, এই রুটটাকে তুলে দেওয়ার জন্য উভয় পক্ষকে আমরা কি করব বর্গ করব। তাহলে এই পাশে একটা স্কয়ার √4 a স্কয়ার মাইনাস কত b স্কয়ার, এর উপরে কি করলাম স্কয়ার করলাম। অর্থাৎ আমরা কি করছি এটাতে বর্গ করছি। আমি একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, এই যাতে লেখা হচ্ছে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে পাই। এখন বা এটাকে এখন হচ্ছে স্কয়ার করা, দেখো মান কত আসে 4800, তার উপরে স্কয়ার মান আসবে হচ্ছে 2304 4টা শূন্য, আর এই স্কয়ারটা বির উপর নামে দিলে হবে বি স্কয়ার। এই স্কয়ারটা যদি এই পুরোটুকু উপর নামে দেয় তাহলে এই স্কয়ার আর রুট কাটা যাবে, থাকবে শুধু 4 a স্কয়ার মাইনাস কত b স্কয়ার, বা 2304 4টা শূন্য, এটা যা আছে তাই, এই যে 4 যা আছে তাই, এই যে এ যে ছিল না এর মান আমরা সমান সমান বাদ দিলাম, যেটা মান দেওয়া কত 50। তাহলে এই মানটাকে এখন বসে দাও 50 তার উপর কত স্কয়ার মাইনাস b স্কয়ার যা আছে তাই, এরপরে b স্কয়ার যা আছে তাই 50 কে স্কয়ার করলে কত আসবে 5 5 25, দুইটা শূন্য আসবে, আর তার সাথে আমাদের গুণন ছিল কত 4। তাহলে এই দুইটাকে যদি একবারে আমি গুণ করে দিই তাহলে মান কত আসে দেখো 50 এর উপরে স্কয়ার গুণন আছে তার সাথে কত 4, তাহলে মান আসবে 1 দিয়ে 1 2 3 4টা শূন্য, এর সাথে মাইনাস কত আছে b স্কয়ার। হ্যাঁ, আর এই পাশে আমাদের 2304 1 2 3 4 যা ছিল তাই। এর পরবর্তীতে গিয়ে বা এটাকে এর সাথে গুণ করে দাও, তাহলে দেখো মান কত আসে 2304 1 2 3 4টা শূন্য যা আছে তাই। এই 10,000 এর সাথে 20 কে গুণ করলে 10,000
বি স্কয়ার, এই বি স্কয়ার আর বি স্কয়ার গুণ করলে কত আসবে বি টু দি পাওয়ার 4। এর পরবর্তীতে বা এখন এই দুইটাকে এই পাশে নিয়ে আসে, তাহলে বি টু দি পাওয়ার 4 সামনে ছিল মাইনাস, এই পাশে আনলে কি হবে প্লাস, আর এই পাশে ছিল প্লাস, এই পাশে আনলে কি হবে মাইনাস। 10,000 বি স্কয়ার আর এর সামনে ছিল কত প্লাস 23 0 4 1 2 3 4টা শূন্য ইকুয়াল টু ওই পাশে আর কোনো কিছু থাকলো না মানে কত থাকলো 0। এখন আসো এইটাতে হচ্ছে মূল কাজ, যে এই যে এখন যে আমরা রাশিটা পাইলাম, এই রাশিটাকে আমাদের কি করা লাগবে বিজোড় ফ্যাক্টর করা লাগবে, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ। এমন দুইটা সংখ্যা নেওয়া লাগবে যে দুইটা সংখ্যা গুণ করলে হবে এটা, আর ওই দুইটা সংখ্যা যোগ বিয়োগ করে বানাইতে হবে কত 10,000। আসলে এই সংখ্যাটা কি বিশাল বড় সংখ্যা না, এটা যদি তুমি করতে যাও তাহলে দেখবা করতে করতে তোমার পরীক্ষার যে 3 ঘন্টা টাইম আছে 3 ঘন্টা টাইম শেষ, কিন্তু তোমার অঙ্কটা এখনো কি কমপ্লিট হয় নাই। উৎপাদকটা আসলে তুমি গুনে 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 বের করতে চাও, এই জন্য এটা অনেক বড় একটা মান। এই মানটাকে তুমি একটু মনে রাখবা যে 23 0 4 4 0, এটাকে যদি আমরা হচ্ছে হিসাব করি তাহলে হচ্ছে 6,400, এর সাথে যদি আমরা 3,600 কে গুণন করি, আমি একটু গুণ করে দেখাই, 6,400 গুণন 3,600, এটাকে যদি গুণ করে জানি না দেখা যাবে কিনা, তারপরেও দেখো এটা হচ্ছে মান। এই দুইটা মানকে যদি গুণন করি তাহলে মান আমাদের এটা সমান হবে, আর এই দুইটা সংখ্যাকে যদি আমি যোগ করি তাহলে মাঝখানে যে সংখ্যাটা আছে এটা সমান হবে, বা অর্থাৎ 6,400 এবং 3,600 যদি যোগ করি তাহলে 10,000 সমান হবে, বা তাহলে বি টু দি 4 যা আছে তাই। এখন এই যে 6,400, তাহলে 6,400 লিখলাম, এই সাথে বি স্কয়ার ছিল এই জন্য এর সাথে কত বি স্কয়ার, এরপর 3,600 লিখলাম, এর সাথে বি স্কয়ার এই জন্য কত বি স্কয়ার, যেহেতু দুইটাকে যোগ করে এটা বানানো লাগবে তাহলে এটার সামনে মাইনাস, এই জন্য দুইটার সামনে কি দিলাম মাইনাস, এই দুইটাকে যোগ করে এটা আসবে আর মাইনাস যা আছে কি তাই। এর পরবর্তী 23 0 4 4টা শূন্য আমাদের যা ছিল তাই ইকুয়াল টু কত 0, বা এই দুইজনের ভিতর থেকে বি স্কয়ার কমন আছে, বি টু দি 4 এর ভিতর থেকে যদি বি স্কয়ার কমন নেই তাহলে আর থাকবে কত বি স্কয়ার। কেমনে এই বি টু দি 4 কে বি স্কয়ার দ্বারা দিলাম ভাগ করে, তাহলে কাটাকাটি করে আর কত থাকবে বি স্কয়ার থাকবে, এবার মাইনাস এটা দ্বারা যদি এটাকে ভাগ করে তাহলে থাকবে কত 6,400, এই বি স্কয়ার কাটা যাবে, মাইনাস এই দুইজনের ভিতর থেকে 3,600 কমন নিলে এই জায়গায় থাকবে বি স্কয়ার, এই মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, এই মাইনাস আর এই প্লাসে মাইনাস, 3600 দ্বারা যদি এটাকে ভাগ করে তাহলে মান আসবে কত আমাদের 6,400 ইকুয়াল টু কত 0। আমি একটু ভাগ করে দেখাই, ভাগ 3600, এই যে ভাগ করলে মান আসবে আমাদের কত 6,400। এখন এরপরে 6,020 মাইনাস 6,400 20 মাইনাস 6,400, দুইটার ভিতর থেকে একটা কি করলাম কমন নিলাম, আর এই পাশে থাকলে কত 20 মাইনাস 3,000 কত 600 ইকুয়াল টু কত 0। এর পরবর্তীতে লিখবো আমরা হয় বি স্কয়ার মাইনাস 6,400 ইকুয়াল টু কত 0, বা বি স্কয়ার ইকুয়াল টু কত 6,400, বা বি ইজ ইকুয়াল টু রুট ওভার 6,000 কত 400, অতএব বি সমান সমান দেখো 8 আসবে, দুইটা শূন্য আসবে, যদি আমার ভুল না হয়, তাহলে রুট ওভার 6,400 মান আসবে কত 80, অথবা বি স্কয়ার মাইনাস 3,600 ইকুয়াল টু কত 0, বা বি ইজ ইকুয়াল টু একবারে করি, হ্যাঁ এই 3600 এর পাশে দেখতে হবে প্লাস, আর বির উপর স্কয়ার এই স্কয়ারটার পাশে দেখতে হবে রুট, তাহলে অতএব বি ইজ ইকুয়াল টু দেখো রুট ওভার 3600 মান আসবে কত 60, তার মানে বির মান হয় 80 পাইছে অথবা কত পাইছে 60। এখন হচ্ছে তোমার কাজ করো, এর পরবর্তীতে যে কাজ করো দেখো, এখন লেখো বি সমান সমান 80 হলে ত্রিভুজ ADE, ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল সমান সমান হাফ, সরি আমরা হচ্ছে ই দিয়ে কাজ করব, তোমার হচ্ছে হাফ গুণন। এখন আমরা কি করব, এই যে বাহুটা আছে এই বাহুটার মান কত 50, আর এই বাহুটার মান আমি বীর মান কত ধরলাম 80, দুইটা পাইছি কিন্তু একটা পাইছি 80 আর একটা পাইছি কত 60, আমি ধরলাম বীর মান কত 80, তাহলে এই বাহুটা আর এই বাহুটা নিয়ে এই যে এই দুইটা বাহুর যে মধ্যবর্তী কোণ আছে, আমি চিত্রটা একটু বড় করে আঁকি, হ্যাঁ বোঝা যাবে না মনে হয়, এটা এ এটা ডি আর এটা কত ই, এই বাহুটা মান দেওয়া 50 আর এটা দেওয়া কত 80, এই কোণের মান কত এই কোণের মান আমি বের করে নেব, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় সূত্র আসবে কি হাফ এডি গুণন কত ডিই গুণন হচ্ছে সাইন গুণন সাইন কোণ ADE। ভালোভাবে দেখো এই বাহুটা আর এই বাহুটা যদি দেওয়া থাকে এবং এদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে তার ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হাফ গুণন এই বাহু দুইটা গুণন হবে গুণন এদের কি মধ্যবর্তী কোণের সাইন আসবে, সাইন কোণ ADE তেমন কোণ এই কোণ, এর পরবর্তীতে বা এই ত্রিভুজের ক্ষেত্রফল তো আমি আগে থেকে জানি কত 1200, আর এই পাশে থাকলেও আমাদের কত হাফ গুণন এডির মান আমাদের দেওয়া আছে কত 50 গুণন ডির মান আমাদের ওকে পাইছি কত আমি 80, এরপরে গুণন কত সাইন কোণ AD আর কত ই, এর পরবর্তীতে 2 1 2 25 দুগুণে কত 50। এখন তুমি হচ্ছে 25 কে 80 দ্বারা গুণ করো, 25 গুণন হচ্ছে 25 গুণন কত 80 মান আসবে হচ্ছে 2000, তাহলে এই পাশে 1200 আগে থেকে ছিল, এই 25 আর 80 গুণ করলে 2000 এটা ছিল গুণ, এই পাশে কি হবে ভাগ, আর এর পাশে থাকলো সাইন কোণ AD কত ই। এখন 1200 কে 2000 দ্বারা ভাগ করো, 1200 ভাগ অ্যানসার অর্থাৎ 2000, তাহলে মান আসবে 0.6, আর এই পাশে কত ছিল সাইন কোণ AD আর কত ই,
বা কোণ এ ডি ই কে রাখো, এই যে এই পাশে কত ছিল, সাইন ছিল না, এই সাইনটাকে যদি ওই পাশে পাঠিয়ে দেয় তাহলে হয়ে যাবে সাইন ইনভার্স। আর এই পাশে আগে থেকে যেটা ছিল ওটা এই জায়গাতে থেকে যাবে। তার কোণ এডি থাকলে এই সাইনটা এই পাশে এর সাথে আসে কি হবে, ইনভার্স হবে, তারপর এটা যা আছে তাই। তাহলে শিফটে চাপ দিয়ে তারপর সাইনে চাপ দিবে, সাইন ইনভার্স অনেকে ক্যালকুলেটর তোমরা তুলতে পারো না, কিভাবে তুলবা, প্রথমে আগে শিফটে চাপ দিবা তারপর সাইনে চাপ দিবা, তাহলে সাইন ইনভার্স তারপর কত 0.6, তাহলে 0.6 মান আসবে তো হচ্ছে তোমার হচ্ছে 36.87 এত কি ডিগ্রি। অতএব কোণ এ ডি ই এটা মান আসবে কত 36, তার মানে এটা মান কত 36.87 এত ডিগ্রি। তাহলে এই বাহুটা আর এই বাহুটা কি সমান, তাহলে এই জায়গাতে যদি এই কোণটা উৎপন্ন হয় তাহলে আমরা জানি এই জায়গাতে কি সেম কোণ উৎপন্ন হবে, তাহলে এই কোণের মান আসবে কত 36.87 ডিগ্রি। আর এটা মান তো আগে থেকে দেওয়া আছে কত 73.74 ডিগ্রি। তাহলে এখন এই তিন কোণের সমষ্টি হয়ে যাবে কত 180। যদি 180 হয়, তিন কোণের সমষ্টি যদি 180 হয় তাহলে আমি বলতে পারবো যে এই বাহুটার মান আমাদের 80, এটা কি আছে ঠিক আছে। আর যদি এই তিন কোণকে যোগ করে 180 না পাই তাহলে আমি বলবো যে এই বাহুটার মান আমাদের 80 হবে না, তখন মান আমাদের কত আসবে 60 আসবে। এখন তাহলে লেখো অতএব ত্রিভুজ এ ডি ই এর তিন কোণের সমষ্টি, তিন কোণের সমষ্টি ত্রিভুজ ADE এর তিন কোণের সমষ্টি সমান 1/73.74, যেটা আগে থেকে দেওয়া ছিল। এই কোণের মান বের করলাম 36.87। আবার তাহলে এই কোণের মান কি সমান হবে, কেননা এই বাহুটা সমান, তাহলে এটা যা হবে এটা কি হবে তাই 36.87। এখন এই তিনটাকে যোগ করে দেখো মান কত আসে, 36.87 যোগ 36.87 যোগ 73.74 মান আসবে হচ্ছে 147.14 ডিগ্রি। এখন দেখো 180 কে আসছে না, যেহেতু তোমার হচ্ছে এই ক্ষেত্রে একটু বাংলা কথাতে লেখো, অতএব ত্রিভুজ ADE এর ডিই নট ইকুয়াল টু কত 80 সেন্টিমিটার। অর্থাৎ এই বাহুটা যদি 80 ধরি তাহলে আমাদের তিন কোণের সমষ্টি আসে কত 180 147, যেটা 180 হয় না, এই জন্য এই বাহুটা আমাদের কি গ্রহণযোগ্য না। তার মানে বি আমাদের বি বাহুটা যাচ্ছে, এই বাহুটার মান যাচ্ছে, এই বাহুটার মান কত হইতে হবে 80 হইতে হবে। তাহলে এখন লেখো আবার দিয়ে, এরপর লেখো আবার বি সমান সমান 60 হলে, এখন কত লিখবো, বি সমান সমান 60 হলে ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল, এখন একটু শর্টে করবো ঠিক আছে, হাফ গুণন এই বাহুটা নিবা, এই বাহুটার মান কত 50, আর এই বাহুটা সরি এই ক্ষেত্রে কিন্তু এই বাহুটার মান আগে ধরতাম 80 কিন্তু এখন ধরবো কত 60। এই বাহুটার মান হচ্ছে 60 আর মধ্যবর্তী কোণ সাইন কোণ AD আর কত ই, এর পরবর্তীতে এটার মান আমরা কত হয়েছিলাম 1200, 2 1 2 25 গুণন কত 50, এর পরবর্তীতে 25 গুণন কত 60, 25 গুণন কত আসবে 60, এটাকে মান করলে হচ্ছে আমাদের আসবে কত 1500, তার সাথে সাইন কোণ এ ডি আর কত ই যা ছিল তাই। এর পরবর্তীতে কোণ এ ডি ই সমান সমান সাইন ইনভার্স, আমি বলতাম একটু শর্টে করব, 2000 কে 1500 দ্বারা কি 1200 কে 1500 দ্বারা কি করা হবে ভাগ করা হবে, তাহলে ভাগ করো 1200 ভাগ 1500 মান আসবে হচ্ছে 0.8, আর এই সাইনের সাথে কি ছিল গুণন, এটা এর সাথে কি হবে ইনভার্স, তাহলে সাইন ইনভার্স 0.8 মান আসবে হচ্ছে তোমার 53.13 ডিগ্রি। অতএব কোণ ADE সমান সমান এত। অতএব ত্রিভুজ ADE এর তিন কোণের সমষ্টি, তিন কোণের সমষ্টি সমান সমান 73.74, এটা তো আগে থেকে দেওয়া ছিল। এখন এই যে কোণের মান, এই দুইটা কোণের মান কত আসবে, এটার মান আসবে হচ্ছে এই যে এই কোণের মান আসবে 53.13, এই কোণের মান হবে কত 53.13, তাহলে 53.13 যোগ 53.13, এই সবগুলোকে এখন যোগ করে দেখো মান কত আসে, যোগ 73.74 মান আসছে হচ্ছে পুরো 180.00 এত ডিগ্রি, তার মানে কত 180 ডিগ্রি। এখন দেখো যেহেতু বি সমান সমান 60 হলে তিন কোণের সমষ্টি, তিন কোণের সমষ্টি আমাদের কত হয় 180 ডিগ্রি হয়, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, সুতরাং ডিই সমান সমান আমাদের কত আসবে, তাহলে ডি সমান সমান কত 60 সেন্টিমিটার। তাহলে এখন যদি আমি বলি এটা আমাদের কত 60 সেন্টিমিটার ত্রিভুজ, তাহলে পরিসীমা দৈর্ঘ্য বের করতে, অতএব ত্রিভুজ এ ডিই এর পরিসীমা ইকুয়াল টু কত আসবে, তাহলে পরিসীমা মানে কি তিন বাহুর যোগফল,
তাহলে এই ত্রিভুজের 3 বাহু, এই বাহুটা তো আমাদের 50 দেওয়া হয়েছিল, এই বাহুটার মান কত 50, আর এই বাহুটার মান আমি বের করে নিলাম কত 60, এত কি সেন্টিমিটার। 50 50 100, আর এই 60 যোগ করলে কত হবে 160 কত সেন্টিমিটার। এটা হচ্ছে এই ত্রিভুজে হচ্ছে তিনটা যে কোণ আছে, সরি তিনটা যে বাহু আছে, তিনটা বাহুর যোগফল, অর্থাৎ এই ত্রিভুজে কি পরিসীমা। আসলে এই অঙ্কটা দেখে মনে হচ্ছে একটু কঠিন, কিন্তু প্রকৃতপক্ষে ভাবো, প্রথমে আমি কি করলাম, 1 নম্বরে এসে হচ্ছে ত্রিভুজের যে হচ্ছে ক্ষেত্রফল আসলো, ক্ষেত্রফল নির্ণয় সমদ্বিবাহু দুই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় মূল সূত্রটা আগে প্রয়োগ করলাম, প্রয়োগ করে বি যে আসছিল অর্থাৎ অপর যে বাহুটা আছে অপর বাহুটা মান বের করলাম, বের করার পর দেখলাম যে অপর বাহুটা হচ্ছে তোমার হয় 80 বের হয় অথবা কত বের হয় 60, কিন্তু আমার চাইছিল গ্রহণযোগ্য পরিসীমা। তাহলে আমি কি করব, একবার 80 ধরে আমি এই যে অপর যে দুইটা কোণ আছে এই কোণের মান বের করলাম, বের করার পর দেখলাম যখন যখন এই বাহুটার মান ধরি 80, তখন 3 কোণের সমষ্টি আসে 147, কিন্তু আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180। তাহলে 80 ধরে যেহেতু 147 পাইছে, তার মানে কি 80টা আমাদের গ্রহণযোগ্য না, এই জন্য বলছিলাম আমাদের হচ্ছে কি ডিই এর মান 80 আমাদের হতে পারে না, বা নট ইকুয়াল, ডি সমান নট ইকুয়াল টু কত 80। আবার ডি এর মান আমরা কত ধরছি 60, ডি এর মান যখন 60 ধরলাম তখন এই যে কোণ দুইটা মান পাইলাম 53.13 ডিগ্রি করে, এবং এই তিনটা কোণকে যোগ করে আমি মান কত পেলাম হচ্ছে 180 ডিগ্রি পাইলাম। তাহলে যেহেতু আমাদের এই বির মানটা এই বাহুটার মান 60 সেন্টিমিটার ধরে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি পাইছে, অর্থাৎ মিলে গেছে, সুতরাং আমরা বলতে পারি এই বাহুটার মান আমাদের কত 60। সুতরাং ত্রিভুজের গ্রহণযোগ্য পরিসীমা মানে কত, আমি এই বাহুটার মান দুটো 50 50 দেওয়া আছে, তার সাথে নতুন করে আমাদের 60 হবে যুক্ত হবে, অর্থাৎ তিনটা কোণের আমাদের তিন ত্রিভুজটা দেওয়া আছে, এই ত্রিভুজের গ্রহণযোগ্য পরিসীমা হবে কত 160 সেন্টিমিটার।